আজকে ডে 8। আমরা ক্লুক থেকে হুয়ে ট্রিপ বুক করেছি, কিন্তু রাত থেকে এখনও অবধি খুব বৃষ্টি হচ্ছে। জানি না আজ সারাটা দিন কেমন যাবে। আমরা রেডি হয়েই ব্রেকফাস্ট করতে এলাম মাইকের রেস্টুরেন্ট পিস্তাচিওতে। এখানে অনেক ধরনের খাবার রয়েছে বাফেতে। আমাদের রুমের সঙ্গেই ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। সাড়ে 7টা নাগাদ আমাদের বাস পিক আপ করতে হোটেলের সামনে চলে এলো। এখন আমরা বিচের সামনে দিয়ে যাব। হুয়ে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা হাইভ্যান পাস দিয়ে আর একটা হাইভ্যান টানেলের মধ্যে দিয়ে। টানেল দিয়ে গেলে অনেকটাই সময় কম লাগে। এই টানেলটা সাউথ ইস্ট এশিয়ার লংগেস্ট টানেল। হাইভ্যান পাসটা অ্যাক্সিডেন্ট প্রোন, প্রচুর হেয়ারপিন বেন্ডের কারণে, তাই বাইকাররা ছাড়া কেউ প্রেফার করে না। আমরা ল্যান্ডকো বেতে এসে পৌঁছলাম। আমাদের ভিয়েত পার্লের ওয়ার্কশপে ঢুকিয়েছে। আমাদের খুব একটা ইন্টারেস্ট নেই, তাই বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। এর মধ্যেই আবার বৃষ্টি এসে গেল। আমার হাজব্যান্ড এখন এখানে সল্ট কফি ট্রাই করছে। কিরম খেতে? এখন একদম ঝেঁপে বৃষ্টি পড়ছে। রেনকোট পরে সবাই যাচ্ছে। বৃষ্টির মধ্যেই আমরা রেনকোট আর ছাতা নিয়ে নেমে পড়লাম মিউজিয়াম অফ এম্পারার খাইদিনে। এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। অলমোস্ট ভিজে গেছি ছাতা নিয়েও। সিঁড়ি দিয়ে অনেকটা ওঠার পরে আর পারছি না, টায়ার্ড ভীষণ। আমার হাজব্যান্ড আর ছেলে গাইডের সাথে উপরে গেছে, আমি এখানেই ওয়েট করছি ওদের জন্য। ওপরে খাইদিনের সমাধি। আমাদের গাইড সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল
কোন জিনিসের কি মানে? এটা দেখার পর আমাদের নিয়ে গেল লাঞ্চ করাতে একটা লোকাল রেস্টুরেন্টে। নেক্সট স্টপ থিয়েন মু প্যাগোডা। এইবার বৃষ্টিটা একটু ধরেছে। গাইড আমাদের এক্সপ্লেন করে দেবার পর আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। থিয়েনমু প্যাগোডাটা হুয়াং রিভারের ধারেই। এই রিভারকে পারফিউম রিভারও বলা হয়। জিজ্ঞেস করে জানতে পারলাম নদীর ধারে বিভিন্ন অর্কিডসের গাছ রয়েছে, আর তার থেকে এই সুন্দর গন্ধ বেরোয়, তাই জন্যই এইরম নাম দেওয়া হয়েছে। বাসের কাছে সবাই এখনো এসে পৌঁছয়নি, তাই পাশেই লোকাল দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম। এইবার এসে পৌঁছলাম আজকের লাস্ট স্টপ হুয়ে ইম্পিরিয়াল সিটাডেলে। এটা নুইয়ান ডাইনাস্টির ক্যাপিটাল ছিল। 1993-তে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পায়। কিছু কিছু জায়গাতে এখনও রেস্টোরেশনের কাজ চলছে। Beat the palace, royal palace. Kings believe here, and queen believe here. King and queen live together here, but one king could with many wives, many concubines, and they couldn't live together in the same place. Couldn't sit together. Where will they live? The central king queen, the left for man, the right for women, the east for man, the west for women. That's why here, the other place. We used to have the 6 long buildings. The king's concubines live here together. 6 buildings. King's mother, king's grandmother live here. Women, men, east, west.
এবার আমাদের হোটেলে ফেরার পালা। আবার বৃষ্টি চালু হয়েছে, তাই আমাদের আর কোথাও যাওয়ার পরিকল্পনা নেই রাতে। আমরা সন্ধে 6:30 নাগাদ পৌঁছে গেলাম হোটেলে। আমরা এখন আমাদের হোটেলের ওপরে উঠেছি। অল্প অল্প বৃষ্টি পড়ছে, সুইমিং পুল, এদিকটা বার। পুরো দানাং শহরটা দেখা যাচ্ছে। হোটেলের একদম উপর থেকে এখানে বিচ দেখা যাচ্ছে, মাইকে বিচ। আর এদিকটা পুরো দানাং শহরটা দেখা যাচ্ছে, আলোয় ঝলমল করছে। ওইদিকে দূরে একদম লেডি বুদ্ধা স্ট্যাচুটা ঝলমল করছে বিচের ওই সাইডে। আজকে আমাদের দানাংয়ে মানে ভিয়েতনামে লাস্ট দিন। কালকে সকালে আমাদের ফ্লাইট আছে, তো আমরা এখন তাড়াতাড়ি ডিনার করতে চলে এসেছি। এখন ফুড স্পা করাতে এসেছি, তো এখান থেকে আমাদের হার্বাল টি দেওয়া হলো। এটা আমাদের হোটেলেই করাচ্ছি। হ্যালো, গুড মর্নিং। আজ 24 অক্টোবর। আমরা এখন ব্রেকফাস্ট করছি। একটু বাদেই আমাদের ফ্লাইট কুয়ালালামপুরের, ওখান থেকে আমরা হায়দ্রাবাদ পৌঁছে যাব। আমার ভিয়েতনাম ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতেও ভুলবেন না। বাই। আমরা এখন দানাং এয়ারপোর্টে আছি। এখান থেকে আমরা এয়ার এশিয়া করে কুয়ালালামপুর যাচ্ছি। আমাদের ভিয়েতনাম যাত্রা এবারের মতন শেষ হলো। যদি আপনারা আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনটা ক্লিক করে পুরো প্লেলিস্ট দেখতে পারবেন। যদি ভিয়েতনাম ট্যুর সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে জানাতে পারেন।